अरे माय गॉड लुक एट दिस ये बाफेलो वाला है এটার সাইজ কি দেখছেন बिग कैट দেখবেন একটা ए मदन दा আছে কয়েকটা Hey everyone, this is Gentle Biker. Welcome জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। এখন আমি আছি রাজেন্দ্রপুর গাজীপুর আর আমরা আজকে যাচ্ছি সাফারি পার্ক, এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তর সাফারি পার্কে। সময় যখন বাঁচতেছে 12টা, আমরা ইতিমধ্যে প্রায় চলে এসেছি। আমার সাথে আজকে আছে টিভিএস রাইডার 125 মাই রেড বাম্বল, আর আমার পিছনে আছে ডিও ভাই। দুজন একসাথেই বের হই, চলেন যাওয়া যাক। তো সময় যখন বাঁচতেছে 1:30 মতো, আমরা চলে আসছি সাফারি পার্ক, সাফারি পার্কের গেট। তো চলেন বাইকটা পার্ক করি, পার্ক করে আমরা ভিতরের দিকে যাই। তো আমরা ঢুকে পড়েছি গেট, ঢুকলাম। এদিকে মসজিদ, টয়লেট। তো আমরা এখন আছি স্বাগতম কোর সাফারি পার্ক। এখান থেকেই আর কি সাফারি পার্কে ঢুকতে হবে। তো লাইন অনেক বড়, এখন দেখা যাক, সময় লাগবে একটু। কোর সাফারিতে ভিড় দেখে আমরা এখন আসছি সাফারি কিংডম। সম্ভবত এখানে পাখি আর অন্যান্য দেখা যায়। হ্যাঁ, টিকিট লাগে। কি কি দেখা যাবে? এক টিকেটে 5 টাকা দেখবেন, টিকেটের ছবি নাম সহকারে আছে। এটা আপনার মুখে বলা যাবে না? মেকআপ, ফেরার, রঙিন মাছ, ময়ূর, ধনেশ, উৎপাতি, মুপাতি। কত করে 200। অজগর, সাপ, কচ্ছপ, ঘড়িয়াল, পেটাগুন্ডা। এটা 200? এটা তো 50-60 টাকা ছিল না, এত দাম বাড়াই দিয়েছেন। এখানে দেখতে পাবেন ব্রাজিলের জাতীয় পাখির সোয়ান, কালিমকেন, হোয়াইট সোয়ান, ব্ল্যাক সোয়ান, শাউন। টিকিটের মূল্য একটু বেশি মনে হলো। যাই। শিকল দিয়ে রাখা যাতে করে এগুলো এখান দিয়ে বের হতে না পারে। আমরা এখন আছি, এটা হচ্ছে ম্যাকাও পাখি। পাশে ছিল ম্যাকাও, এদিকে কি আছে যাবে। টিয়া পাখি, পাখি তো অনেক কম লাগতেছে, 2-4টা বাকি সব উপরে। আচ্ছা, শীতের সময় এত পাখিগুলো উড়াউড়ি করতেছে না, রিল্যাক্সে বসে আছে। তো পাখির ওইটার পাশেই এটা অ্যাকোরিয়াম গ্যালারি। চলেন ভিতরে দেখি কি আছে, মাছ আছে, দেখা যাক।
গাছে হাত দিবেন না। হোয়াইট টাইগার শার্ক খাইছে রে, শার্ক পাঙাশ মাছ। ওই এটা কি শার্ক নাকি পাঙাশ মাছ? ক্রাউন ফিজেন্ট ও ধনেশ এভিয়ারি। আমরা যাইতেছি সামনের দিকে। লেটস গো। নিজে করে আচ্ছা, এখানে নাকি প্রথমে এলিফ্যান্ট রাইড হইতো আর কি, হাতির উপরে, যেটা তো একটা অ্যাক্সিডেন্টের পর এটা কর্তৃপক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই আর কি। এখন আমরা ঢুকছি ময়ূর এভিয়ারিতে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমরা কোনো সাফারি পার্কে আসছি। নিচে দুইটা ময়ূর। না দোস্ত, ওই যে নিচে আরো আমরা এখন যাচ্ছি ধনেশ পাখি। ইয়েস, বাচ্চা ধনেশটা আমাদের ওয়েলকাম করার জন্য এখানে বসে আছে। হাই। এটা ঠোঁটটা যত বড়, পুরা মানুষের এক হাতের সমান। অসুস্থ অসুস্থ লাগতেছে, অসুস্থ। শকুন প্রবাসন কেন্দ্র। শকুন তো দেখা যায় না, দেখেন কয়েকটা আছে। অবস্থা খুব খারাপ, এগুলো মনে হয় না আর বেশি দিন সার্ভাইভ করবে। জিমাইতেছে আর কি, এনে বেশি দিন আর বাঁচতে না। এগুলো দেখে মনে হয় সেদিন হেরে যাবে। এখন আছি মদন টাক দিয়ে ভাই ডাক দিছে মদন দা কইরা। এই মদন দা, आपके बिना मैं कैसे ये कर लूं? ডাক দেন একটা। এ মদন দা, আছে কয়েকটা। মুয়ে মুয়ে হয়ে গেছে এই দুটা, কিন্তু দুইটাই দেখা যায় না ভালো, দুইটা আছে খুব সুখ শান্তিতে আনন্দে। এই বেচারা একটা পড়ছে, অবস্থা খুব খারাপ। ভাই কান্দিস না, কান্দিস না। এখন আছি ইন্ডিয়ান রক পাইথন, অজগর সাপ। পাশে একটা, এই পাশে একটা, দুইটা আছে, কিন্তু দুটার অবস্থা একটু খারাপ। ভিতরে খাবার দিয়ে রাখছে। তারপরেও অজগরের এই খাঁচাটার পাশেই এখানে কুমির। ছোট 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 কচ্ছপ, এগুলো তো এখন দেখাই যায় না। এগুলোর আয়ুষ্কাল অনেক। পাখি অনেকগুলো আছে। চলে এসেছি কুমির পার্কে। একটা কুমির আছে শুয়ে, দেখা যায় কিনা দেখেন।
আমরা আছি এখন কোর্সাবাড়ির লাইন মোটামুটি অনেক বড়, ভিতরে নাকি 6টা গাড়ি চলতেছে, এক এক গাড়িতে 30 জন করে, মোটামুটি 180 জন করে প্রতি ট্রিপে। লাইনটা অনেক বড়, দেখা যায় কত সময় লাগে। তো এট লাস্ট আমরা ঢুকে পড়ছি সিরিয়ালে, দাঁড়াবো এখন। বাইরে থেকে একটা সিরিয়াল শেষ করে এখন আমার ভিতরে আর এক সিরিয়াল, দেখা যাক কোনটা বেশি ফাঁকা পাই ওটাই দেখা যাবে। অলমোস্ট 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর বাসে উঠছি। দেখি কি দেখা যায়। জিরাফের দেখা পেলাম। জেব্রা আর একটা হরিণ সম্ভবত, এটা কোন জাতের আমি জানি না। এই সিং যেগুলা সেগুলা পুরুষ, আর যেগুলা নাই সেগুলা যতগুলো পশু পাখি দেখবে সবগুলো সুন্দর, সবগুলোই একদম আমাদের গাছের সামনে বন গরু আর পাল। ঢুকতেছি বাঘের টেরিটরিতে। দেখি দেখা দেখ গাছ অপরিষ্কার, এমনি কিছু পরিষ্কার গাছটা একটু বসে থাকলে ওরে মাই গড, লুক এট দিস ক্যাট। এটার সাইজ কি দেখছেন? বিকেট ওই যে লাইন, ওরে গর্জন দিতেছে ওরা। হাই, Hey sister, what's up? hey, what's up buddy? ও লায়ন দেখা যাচ্ছে না, রোজা রাখতে রাখতে অবস্থা অনেক দূরে দেখা যাচ্ছে মোটামুটি আমরা কোর্স সাফারি আর কি শেষ করলাম। ভালুক, জেব্রা আর সিংহ, রয়্যাল বেঙ্গল জায়গায় দেখতে পাচ্ছি। হোয়াইট টাইগারগুলো দেখা মেলে নেই। মোটামুটি ভালো, টিকিটের প্রাইসটা একটু লেস হলে ভালো হতো। চলে না, আমরা এখন বেরোয় যাওয়া যাক। তো এখন দেখা শেষ করে আমরা বেরোয় যাইতেছি। আর এখানে ছোটোখাটো একটা হোটেল আছে যেগুলোতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এখানে আমাদের বাইকটা রাখা ছিল গ্যারেজ, বাইক প্রতি 30 টাকা করে, হেলমেট রাখতে পারবেন সাথে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।